আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের আবারও নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। ইনশাআল্লাহ আজকের আবারও নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের নতুন আপডেট নিয়ে আসলাম। তো যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আমার এসব নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আপনারা যারা কবুতর লালন পালন করতেছেন তো তাদের উদ্দেশ্যে একটা বলা যে এই গরমে অতিরিক্ত কিন্তু গরম যাইতেছে, আর এই গরমে কবুতর বাচ্চার কি কি সমস্যা হইতে পারে। তো অতিরিক্ত গরমে কবুতর বাচ্চা কিন্তু নানা রকম সমস্যা হয়, তার মধ্যে যে প্রধান সমস্যা সেটা হলো অতিরিক্ত গরমে কিন্তু গুটি রোগটা হয় বেশি। গুটি রোগটা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে, আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। আর গুটি রোগটা গরমে বেশিরভাগ সময় হয়। আর এটা আপনার ই করেন আগে থেকে ভ্যাকসিন ট্যাকসিন করেন, সেক্ষেত্রে দেখা যাবো যে আপনার কিছু কিছু কবুতরের গুটিগুলা ভালো হয়ে থাকে। আবার অনেকগুলো আছে যেগুলার গুটি সহজে ভালো হয় না। তো এটার একটা সমস্যা। আর এই যে যেগুলা গুটি রোগ হবে ওইগুলা কবুতর আপনারা লালন পালন করার জন্য রেখে দেবেন না। সবচেয়ে বেশি হয় যেগুলা বিক্রি করা ফেলাই দেবেন, মানে বাচ্চা হিসেবে বিক্রি করেন। সেক্ষেত্রে অনেক আছে যে এগুলা কিন্তু গুটি রোগের আপনার কবুতর কিন্তু চলে, অনেকে নেয়। কারণ এটা সিজনের সময়, এই সময় গরম একটু থাকবেই, এবং কি আপনার কবুতরের এই সমস্যাটা লক্ষ্য করা যাবে। বেশিরভাগ সময় এই যে ঠোঁটের এই যে উপর আছে কবুতরের, এই ঠোঁটের উপরে দিয়ে কিন্তু বেশিরভাগ সময় এই গুটি রোগটা দেখা দেয়। কবুতর আর একটা কই গেল? নদীতে আছে, ঠোঁটটা দেখেন কিভাবে চায় থাকে। আমার এই যে নিচের ঘরের বাচ্চাটা দেখার খুব ইচ্ছে, এটা মনে হয় এভাবে ওম দিতেছে নিয়ে। প্রায় সময় দেখি যে বাচ্চার ওম দিতেছে। অন্যান্য কবুতর কিন্তু খাবার নিয়ে ব্যস্ত থাকে, এই কবুতর কিন্তু তা না। এটা মনে করেন যে বাচ্চা ওম দেওয়ার নিয়ে ব্যস্ত। তো আমার এই যে এই কবুতরের বাচ্চাগুলা মানে দেখতে সুন্দর, আমি যা মনে করতেছি। এই আমার এই যে ন্যাংরা পাড়া, এই যে এই ঘরের ন্যাংরা পাড়ার পাড়ি মানে বয়ে হয়েছে, খুব তাড়াতাড়ি ডিম দিব। আর এটা নিয়ে আপডেট ব্লগ ভিডিও আমি আপনাদের দেখাবো। আর যে আমার সাদা কবুতরের পাড়ি কিন্তু বয়ে হয়েছে, এটা যে কোনো টাইমে মনে করেন দুই একদিনের মধ্যে ডিম দেওয়ার সম্ভাবনাটা খুব বেশি। কারণ এটা হলো ডিম দেওয়ার সিজন, এটা ডিম দেওয়ার সিজন, এটা খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দিব। আশা করতেছি যে খুব তাড়াতাড়ি ডিম দেওয়ার সম্ভাবনাটা আছে। আর কবুতর গুলা এই যে এই জোড়াও ডিম দেওয়ার সম্ভাবনা আছে। এই যে বাচ্চারা মানে খাবার খাওয়াইতে পারে। ইনশাল্লাহ যারা আমার এই ব্লগ ভিডিও গুলা যে যেখান থেকে দেখতেছেন, আপনাদের যদি ভিডিও গুলা ভালো লাগে, আমি প্রতিনিয়ত এরকম ভিডিও তৈরি করবো যাতে করে আপনারা মিস না করেন। সেজন্য কিন্তু আমার ব্লগ ভিডিও করা। আর আপনাদেরকে প্রতিনিয়ত আমার আপডেট ভিডিও দেখার জন্য অনুরোধ থাকলো। আমার আসলে গ্রামের ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে। আমি আসলে প্রতিনিয়ত কি করি না করি সে নিয়ে কিন্তু ভিডিওগুলো করা। তো অবশ্যই যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন, এবং গিয়ে পরবর্তীতে আপডেটের জন্য অপেক্ষা করবেন, যাতে করে কেউ ভিডিওগুলো যাতে মিস না করে সেজন্য কিন্তু ভিডিওগুলো করতেছি আমি। তো সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে।
ধন্যবাদ সবাইকে।